সবথেকে সহজে তৈরি নতুন ধরনের এই পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে চাইবেন নতুন ধরনের এই রকম লোভনীয় সুস্বাদু পিঠে। আর যাকে খাওয়াবেন রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে শীতকাল থাকতে থাকতেই পিঠেটা তৈরি করে একবার খেয়ে দেখুন। পিঠে কেমন করে তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিলাম, ঘিয়ের মধ্যে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি। সুজিগুলোকে একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিলেই সুজির কালারটা দেখবেন বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবং একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তরল দুধ। দুধ দিয়ে সুজিগুলোকে রান্না করে নিতে হবে। আর এখানে চিনির বদলে কিন্তু দিতে হবে শীতের স্পেশাল নলেন গুড়, তাহলে পিঠের টেস্ট দেখবেন অনবদ্য হবে। সুজি যেমন রান্না করে তেমনই রান্না করতে হবে, তবে চিনি ছাড়া এখানে কিন্তু নলেন গুড় অ্যাড করবেন, তাহলে পিঠের কালারও দুর্দান্ত হবে আর টেস্টও দুর্দান্ত হবে। তারপরে স্বাদ মতো 1 চিমটে লবণ দিলাম। একটি চা চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর এখানে মিষ্টি অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করে তেমন পছন্দ অনুযায়ী গুড় অ্যাড করবেন। গুড় দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন দেখবেন সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে এবং একটু টাইট হয়ে আসছে, একটা মণ্ডতে পরিণত হয়ে আসছে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এইভাবে প্রথমে সুজিটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন সুজি একটা এরকম মণ্ডতে পরিণত হয়ে গেছে। আর এই রকম নরম পাকের করে মণ্ড তৈরি করতে হবে, তাহলে পিঠেটা বেশ তুলতুলে নরম হবে আর ভীষণ টেস্টি হবে। সুজির এই মণ্ড এখন একটি পাত্রে নামিয়ে একটুখানির জন্য ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এটা আগে থেকে একটু টাইট হয়ে যাবে। একটু থালার মধ্যে এইরকম স্প্রেড করে দিচ্ছি, একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখুন এর মধ্যে লাগিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে এই ডোটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখবেন একটা নরম পাকের ডো তৈরি হবে। ডোটা একেবারে সফট হবে এবং একেবারে মসৃণ হবে। এইরকম একটা সফট এবং মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। সেখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকম একটু প্রথমে গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তারপরে এইরকম একটা ছাঁকনি লাগবে। এই রকম তেলের ছাঁকনিগুলো দিয়ে আপনারা এইভাবে সহজেই পিঠেটা তৈরি করতে পারবেন। এই পিঠে তৈরি করতে বেশি কিন্তু সমস্যা নেই, খুব সহজেই ডিজাইন দিয়ে এইরকম পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি দুটো সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হয় সেই মতন করে পিঠেটা তৈরি করে ফেলবেন। প্রথমে লাগবে এইরকম একটা ছান্তা বা ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে সহজেই দেখুন এইভাবে একটু ডোটার উপরে চাপ দিলেই সহজেই ডিজাইন দিয়ে পিঠেটা তৈরি হয়ে গেল। এইভাবে বানাতে পারেন, আর না হলে একটা চামচ দিয়েও সহজে এই পিঠে তৈরি করে ফেলতে পারেন। এই লোভনীয় সুস্বাদু পিঠেগুলো চামচ দিয়েও সহজেই তৈরি করে ফেলতে পারেন। কেমন করে বানাবেন একটু হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে সেই ডো থেকে মিডিয়াম সাইজের এরকম লেচি তৈরি করে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে দিলাম। তারপরে চামচ দিয়ে দেখুন এইভাবে সহজে ডিজাইন দিয়ে দিলে তৈরি হয়ে গেল দারুণ দেখতে ইউনিক ডিজাইনের একটি সুজির পিঠে। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর হয় এই পিঠে কিন্তু স্বাদেও দুর্দান্ত হয়। এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে ফোটাতে হবে। তার জন্য কড়াইতে দিলাম 2 কাপ জল, আর জলের মধ্যে দিচ্ছি পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। দুধ যত বেশি ঘন হবে এই পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। এখানে আমি 2 কাপ জলের ক্ষেত্রে 1 কাপ পাউডার দুধ দিচ্ছি, তাহলে দুধ দেখবেন বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ভীষণ টেস্টি হবে। জলের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিই, কিছুক্ষণ পর্যন্ত এরকম জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে যাবে। সেই ঘন দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। তার আগে একটা হ্যান্ড উইচ দিয়ে এই পাউডার দুধগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন জলটা উষ্ণ গরম থাকবে সেই পর্যায়ে পাউডার দুধ মেশাবেন, তাহলে দেখবেন জলের সঙ্গে পাউডার দুধ ভালোভাবে মিশে যাবে। আর যদি ফুটন্ত জলের মধ্যে পাউডার দুধ দিয়ে দেন তাহলে কিন্তু এরকম দানা দানা হয়ে যাবে। তাই জলটা যখন একটু উষ্ণ গরম থাকবে তখন পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যখন দুধ এইরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দিয়ে দেবেন। পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে পিঠেগুলো বেশ ভালোভাবে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যায় আর এই দুধটা বেশ ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যায়। তার জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত পিঠেগুলোকে সেদ্ধ করে নিতে হবে।
কিছুক্ষণ পরেই দেখবেন এই দুধটা বেশ ঘন হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দেবেন এরকম পাটালি গুড়। এখানে কিন্তু নলেন গুড় ডিরেক্ট অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু দুধের মধ্যে ছানা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে পাটালি গুড় দিলে কিন্তু দুধের মধ্যে ছানা ফাটে না। তাই এখানে পাটালি গুড় অ্যাড করলাম। কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন মোটামুটি একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করেই পরিবেশন করে ফেলুন তুলোর মতো নরম তুলতুলে সুজির দুধ পিঠে। অল্প কিছু উপকরণেই তৈরি হবে এই পিঠে, আর খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। শীতকাল থাকতে থাকতে এই পিঠে একবার তৈরি করে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের সুজির দুধ পিঠে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।